This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধী পর প্রেস কর্নারে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি চয়নিকা, আর আমার সঙ্গে রয়েছে মঞ্জিরা। এবার চোখ রাখা যাক মন্দারমণির দিকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগেই গোটা রাজ্য জুড়ে একটা শোরগোল পড়ে গেছিল যে মন্দারমণিতে সমুদ্রের তীরবর্তী জায়গায় যে সমস্ত হোটেল, লজ, হোমস্টে গড়ে উঠেছে এগুলোও ভেঙে দেওয়া হবে। কিন্তু এবার মন্দারমণি নিয়ে দ্রুত বৈঠকে বসতে চলেছে রাজ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অংশীদারদের সঙ্গে সমন্বয় সাধনের কাজ শুরু মুখ্য সচিব মনোজ পান্থের। শীঘ্রই বৈঠকের দিনক্ষণ জানাবে রাজ্য। বৈঠকের সমস্ত অংশীদারদের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝিকেও উপস্থিত থাকতে বলা হয়েছে বলে মনে করা হচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কনিষ্ক। আপাতত তাহলে স্বস্তি? দেখো চয়নিকা, এখনও সেইভাবে স্বস্তি বলা চলে না। তার কারণ ইতিমধ্যেই সমগ্র যে হোটেল নির্মাণের সংক্রান্ত বা ভেঙে দেওয়ার যে নির্দেশ, সেই নির্দেশকে ঘিরেই হোটেল সংগঠনের পক্ষ থেকে এবং মালিকদের পক্ষ থেকে কিন্তু তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগামীকাল সেই বিষয়টা শুনানি আছে। আমি একটু ছোট করে জেনে নেওয়ার চেষ্টা করব। এখানকার সংগঠনের শ্রী সহসভাপতি প্রদীপবাবু আছেন। প্রদীপবাবু, আগামীকাল এই সমগ্র বিষয়টা নিয়ে একটা শুনানি পর্ব আছে হাইকোর্টে। কী চিন্তাভাবনা বা পরবর্তী কী পদক্ষেপ? কালকে শুনানির পরেই আমরা ভাববো তারপরে কি হবে না হবে। যতক্ষণ শুনানি না হচ্ছে ততক্ষণ আমরা কিছু বলতে পারছি না। মানে তুমি বুঝলে চয়নিকা যে উনি বলছেন যে আগামীকালে শুনানির দিকে তিনি কিন্তু তাকিয়ে রয়েছেন, এবং তিনি শুধু নয়, সামগ্রিক এলাকার যারা হোটেল ব্যবসায়ী অর্থাৎ পর্যটন নির্ভর যারা, তারা কিন্তু তাকিয়ে রয়েছেন আগামীকালের দিকে। কারণ এই ইতিমধ্যেই কিন্তু রাজ্য প্রশাসন এই যে সমগ্র হোটেল সেক্টর ভাঙার অর্থাৎ পরিবেশ আদালতের যে নির্দেশকে মান্যতা দিয়ে ডিএম যে নোটিশটা করেছিল, ফলে জেলা শাসকের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কার্যত 11 জনকে পার্টি করে কিন্তু রীতিমতো মামলা দায়ের করা হয়েছে। তার পাশাপাশি অপর একটি মামলা করা হয়েছে যারা জমির মালিক রয়েছেন, এই উপকূলে যেসব রায়ত জমি রয়েছেন তাদের মালিকরা কিন্তু একাধিকভাবে সংগঠিতভাবে তারা কিন্তু মামলা করেছেন। সেই মামলায় কিন্তু 21 জনকে পার্টি করা হয়েছে। সেটা কিন্তু শুরু, অর্থাৎ পঞ্চায়েত থেকে শুরু করে দিল্লির যে কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদেরকেও এই কেসের মধ্যে আয়ত্তে আনা হয়েছে। ধন্যবাদ কনিষ্ক। আপনাদের শোনাবো মন্দারমণি হোটেল অ্যাসোসিয়েশনের সম্পাদক, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এই ব্যাপারে জানতে পেরে আমাদেরকে আশ্বাস দিয়েছেন সরকার আমাদের পাশে থাকবেন এবং বুলডোজার চালাবেন না, সেটা আশ্বাস দিয়েছেন। এনজিটিকে প্রপারলি ট্যাকেল করার দায়িত্ব আপনাদের, কিন্তু আপনারা পশ্চিমবঙ্গ সরকার তাদের কাছ থেকে রেভিনিউ নিচ্ছেন। আপনাদের এনজিটিকে বলা উচিত ছিল যে আমরা এটা করেছি, সেটা না করে এই কাণ্ডটা করতে গেছেন। এবং আমার মূল উদ্দেশ্য মনে হয়েছে যে এনজিটিকে আইওস করা আর এই 140টা হোটেল মালিকের কাছ থেকে প্রতারিত করে কিছু টাকা সংগ্রহ করা। এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না।